আসসালামু খালাম্মা। খালাম্মা ওই আখি আপা আমারে পাঠাইছে। আখি আপার খুব বিপদ। আখি আপা আমারে পাঠাইছে ওই 10 লাখ টাকা দেওয়ার জন্য বলছে। খুব বিপদ 10 লাখ টাকার জন্য পাঠাইছে। 10 হ্যাঁ। লাখ টাকা কইতে পামু এখন আমি? সেটা তো আর আমি জানি না। আখি আপা আমারে বললো, শুনেন ভাই আপনি আমাকে বাসায় যান, বাসায় যে আমার কথা বলবেন যে 10 লাখ টাকা আমি চাইছি তাইলে দিয়ে দিব। আসলে কি আজকে এফডিআর ভাঙছি, আর আখি না পাঠাইলে আপনার তো জানার কথা না। আরে আমি কই থেকে জানবো আপনাদের ঘরে 10 লাখ আছে না 20 লাখ আছে? সেটাই এফডিআর ভাঙছেন না কি ভাঙছেন এটা আমার জানার কথা। সেটাই একটু টাকাটা গুনে নেন। হ্যাঁ, এই যে 4 লাখ, এই যে 3 লাখ, 7 লাখ, হ্যাঁ, এই যে 7 লাখ এই জায়গায়। এই যে এখানে 3 লাখ। ঠিক আছে, 10 লাখ। এই যে ব্যাগটা নিয়ে যান, ওরা বললেন এই টাকা যদি কোথাও না দেয় বা কিছু না করে এই ব্যাগে করে যেন নিয়ে আসে। আচ্ছা, আমার যদি টাকার দরকার হতো আমি যখন এফডিআর রাখছি তখনই তো নিয়ে যেতে পারতাম। আমি তো তোর রাস্তার মধ্যে কইলাম যে কিছু টাকা লাগলে সাথে করে নিয়ে যা। আমি অফিসে টাকা নিয়ে কি করব? আমি গেছি কাজের জন্য। মা, এটা কি কাজ? আমি কারো টাকা নেওয়ার জন্য পাঠাই নাই। সমস্যা কি? আমার একটু খুলে কও না তোমরা। আম্মা, এ আম্মা, এত দেরি? আর রাস্তা প্রচুর জাম। আমার টেনশন করতেছে, আমি কি এত সময় লাগে? উফ, অনেক সময় হয়ে গেছে। বসে নেই। বসো। মোবাইলটা ধরো। মাইয়া কো? বসো। দেখে কি? ওই যে মেয়ের এফডিআর ভাঙছি তো আজকে, এখানে টাকা আছে 10 লাখ, নিয়ে রাখো করে। তুমি এত টাকা বাসায় নিয়ে এসো? কি করুম, ব্যাংকে টাকা রাখা রিস্ক, এজন্য বাসায় নিয়ে পড়ছি। নিজে টাকা নিজে কাছেই থাক। কোন জায়গাতে ছোট কথা তারপর কম তো জানে, এদিকে মানুষজন বালা, কোন সময় কোন বিপদ আপদ তারপরে মাথার উপরে। খালি অলক্ষী না কথা বলতেন, এগুলি কইবা না কোনো সময়। বালা কথা কইলে খালি অলক্ষী কথা কই আমি। তাও নিয়ে রাখো। আমার একটু চা খাওয়াও, মাথাটা কেমন জানি করতেছে। দিতাছি। দিতে আসি আবার 3 ঘন্টা পার করো না। তোমার একটা কামের কথা কইলে না, তুমি খালি দিতে আসি দি মনে, এরকম করো না। চায়ের মধ্যে আবার চিনি দিয়া বইরা তুই দিও না, চিনি অল্প দিও। ভাল লাগে না। দূর হ। তুমি তোমার চায়ের কথা কইলে মনে গিয়ে হইয়া রয়েছে ঘরের মধ্যে। এই বেটি হওয়া ছাড়া খাওয়া ছাড়া কোনো, হ্যাঁ ওই যে হইয়া রয়েছে। আবার কে আসলো? আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা কি আখি আপাদের বাসা? হ্যাঁ, আমি একটু ভিতরে আসতে পারি? আসেন। আখি আবার আব্বা কো? আছে, বাসায় আছে। কি সমস্যা? আপনার কাছে বললো। আপনি কি হন আখির? আমি আখির মা। আপনি আখির মা? হ্যাঁ। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম। খালাম্মা ওই আখি আপা আমারে পাঠাইছে। আখি আপার খুব বিপদ। হুম। আখি আপা আমারে পাঠাইছে ওই 10 লাখ টাকা দেওয়ার জন্য বলছে। খুব বিপদ 10 লাখ টাকার জন্য পাঠাইছে। 10 হ্যাঁ। লাখ টাকা কইতে পামু এখন আমি? সেটা তো আর আমি জানি না। আখি আপা আমারে বললো, শুনেন ভাই আপনি আমাকে বাসায় যান, বাসায় যে আমার কথা বলবেন যে 10 লাখ টাকা আমি চাইছি তাইলে দিয়ে দিব। আমার আব্বারে আমার আম্মারে যে করে বললে হইব। এই জন্য আমি আসছি দৌড়াইয়া। আপনি 10 লাখ টাকা বাড়ির কাছের কথা। শুনেন আন্টি, সেটা তো আর আমি জানি না কোত্থেকে দিবেন না দিবেন। এখন আমার আখি আপা পাঠাইছে বিদায় তো আমি আসছি। আমি বললাম আখি আপা গেলে কি দিয়ে দিব? আখি আপা বলছে হ্যাঁ আমার একটা এফডিআর আছিল, এফডিআরটা ভাঙছি, ভাইয়া আর টাকা এসে 10 লাখ উঠে বাসায় পাঠাইছি। আপনি যান, গেলে আমার কথা বললেই দিব। এই জন্য আমি আসলাম। তোমার তো চিনলাম না, আগে তো দেখি নাই কোনোদিন। হ্যাঁ, আখি আপার সাথে আমি চাকরি করি। আমার আমার কথা বলে নাই কখনো? না। আমি আলমগীর। আলমগীর 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 নামের তো কেউ কথা কয়নি আমার। শুনেন আন্টি, এখন এত কথা বলার সময় নাই। আপনি টাকাটা নিয়ে আসেন, তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আচ্ছা তুমি বস, আমি আখির আব্বার ডাকতাছি। আচ্ছা তাড়াতাড়ি করেন। এ শুনতাছ? এ আখির আব্বু কই? এটা দিকে আসো তাড়াতাড়ি। বুঝলাম না, চিল্লাইতেছো কে? আরে দিকে আহো। জাকির লোক পাঠাইছো আর বলে ইমার্জেন্সি 10 লাখ টাকা লাগবে। এই যে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আঙ্কেল
আখি আপা আমার পাঠাইছে। আখি আবার বলে কি সমস্যা হয়েছে, আখি আপা আমার পাঠাইলো আপনি আমার বাড়ির যান, আপনি আমাকে বাড়ির যান, যে আমার কথা বলবেন, আমি 10 লাখ টাকা চাইছি, এই তাইলে দিয়ে দিব, টাকাটা দেন আমি যাই। আপা আবার দাঁড়াই রয়েছে। 10 লাখ টাকা? কিসের 10 লাখ টাকা? আমি তোর জানি না কিসের 10 লাখ টাকা। ওই যে আপাই কইলো, আখি আপাই বলছে যে আমাদের বাসায় যে আমার কথা বলবেন তাইলেই দিব 10 লাখ টাকা। আখির একটা ফোন দাও। আমার কথা বিশ্বাস করেন না, আখি আপার আমি একসাথে চাকরি করি। 10 লাখ টাকা কিসের এটা? আমি তো আর জানি না কিসের। আখি আপা আমার বললো যে আপনি আমাদের বাসায় যেয়ে বলবেন যে আমি 10 লাখ টাকা দিয়েছি, তাইলেই দিবে। আর কিছু বলে না যে 10 লাখ টাকা কিসের থেকে? ও থেকে না, অত কিছু না, আমার শুধু বলছে একটা এফডিআর ভাঙছি তো, ওই আমার বাসায় যা চাইলেই দিব। বেটা তো ঠিকই কইতাছে, এফডিআর ভাঙছি, এটা তো আর এই বেটা জানার কথা না। শোনো, আখির লগে মনে হয় কি অফিসে চাকরি করে, তাও জিগায় দেখি ওরে যে কি অফিসে চাকরি করে কিনা। আখিরে ফোন দাও। আপনাদের বিশ্বাস না হলে আখি আপারে ফোন দিতে পারেন। আচ্ছা, এই আপনি কি ওই অফিসে চাকরি করেন? হ্যাঁ, তাহলে মাঝখানে একবার আপনাকে বাড়িতে দাওয়াতের কথা ছিল না, অফিস কলিগকে দাওয়াত দিছে, সবাই আসছে, আমি আসতে পারিনি, বলছে না? হ্যাঁ, দেন ফোন দেন, ফোন দেন। আন্টি আঙ্কেল ফোন দিয়ে আপনার টাকাটা নিয়ে আসেন। আঙ্কেল আপনি টাকাটা দেন, তারপরে ফোনে কথা বলেন। ফোন ধরছে। কি প্ল্যান দিয়েছে বল, বন্ধ মোবাইল? হয়, একে আবার ফোনের চার্জ শেষ হয়ে গেছে গা। কি করবা? মাইয়া তো ফোন ধরতে। শুনে না আঙ্কেল আন্টি, আপনারা যদি বিশ্বাস না করেন, আকিব আমার 10 লাখ টাকা দিতে বলছে, বিশ্বাস না করলে আমি চলে যাইতেছি, দরকার নাই, থাক, ওনার বিপদ ওনারটাই থাকা না। শুনেন শুনেন, বসেন, না আমার বসার সময় নেই, একটু বসেন। আর আমার অফিসের কাজ পালায় আসছি। আখি আপা উনি ভালো মানুষ, উনি বলছে দেখে শুধু আমি আসছি, আমার হাতের সব কাজ রেখে, নাহলে আমি আসতাম না। আচ্ছা আপনি বসেন না। বলে কি, এফডিআর ভাঙছি, 10 লাখ টাকা বাসায় নিয়েছি, এগুলি তো একমাত্র আখি ছাড়া, আমি ছাড়া, তুমি ছাড়া আর কেউ জানে না, জানেন? তাইলে আমার মনে হয় যে আখি পাঠাইছে, হয়তো অফিসিয়াল কোনো হিসাব টিসাবে ভুল করছে, আর নতুন অফিসিয়াল কোনো কাজের প্রয়োজন আছে, ওর বস হয়তো নাই, এরকমই একটা কিছু হইব। এখনও বলতেছে ওর নাকি অনেক বিপদ। তাহলে মেয়েটা যদি কোনো বিপদ হয়, এই টাকা পয়সা দিয়ে কী করুন? ম্যাটারে তো চিনি না, জানি না, এত টাকা এত তুলে দিব বিশ্বাস ছাড়াই। তুমি একটা বলো। আঙ্কেল আমার দেরি হয়ে যেত। একটু একটু 1 মিনিট, না 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 1 মিনিট বসেন বসেন। এই তুমি একটা বলো, কেমন বলো জানো, কথা শুনো না কে বাল, তুমি একটা আসলে বলো, বলো না হইলে আমরা যে এফডিআর ভাঙছি এটা এ জানে কীভাবে, আবার টাকাটা যে বাসায় আছে এটাই জানে কীভাবে, কেমন তো আছে, আবার টাকাও 10 লাখ, এটা কীভাবে জানে? সব কিছুই মানলাম তোমার। ধ্যাৎ, এত চিন্তা ভাবনার দরকার নেই, আসো টাকাটা নিয়ে আসো যাও, বুঝছই না দিদি। আরে নিয়ে আসো যাও। বলছিলাম কি, আপনারা কি আমার বিশ্বাস করতেছেন না? না ঠিক আছে ঠিক আছে, না এরকম ভাবে আপনারা বলতেছেন, আমি খুব না। আসলে কষ্ট পাইতেছি। আমি আমি এই টাকা নিতে পারবো না, আখি ম্যাডামের টাকা আখি ম্যাডামই নিবে, থাক। আপনারা যেভাবে বলতেছেন আঙ্কেল, 10 লাখ টাকা, আমি হয়েছি, আমরা যে বসে চাকরি করি, আমি হয়েছি কেশিয়ার, এরকম রেগুলার লক্ষ লক্ষ টাকা আমি হাতাই, আমি কি আপনাদের এই 10 লক্ষ টাকা মাইরে দিব নাকি? এরকম ভাবে আপনারা কথা বলতেছেন সে। আচ্ছা শোনেন শোনেন শুনুন শোনেন, বসেন না মামাজি বসেন, আপনি তো আমার ছেলের মতো। আসলে কি আজকে এফডিআর ভাঙছি, আর আখি না পাঠাইলে আপনি তো জানার কথা না। আরে আমি কই থেকে জানবো আপনাদের ঘরে 10 লাখ আছে না 20 লাখ আছে? সেটাই এফডিআর ভাঙছেন না কি ভাঙছেন এটা আমার জানার কথা। সেটাই, একটু টাকাটা গুনে নেন। হ্যাঁ, এই যে 4 লাখ, এই যে 3 লাখ, 7 লাখ, হ্যাঁ এই যে 7 লাখ এই জায়গায়, এই যে এখানে 3 লাখ, ঠিক আছে 10 ঠিক লাখ। আছে? এই যে ব্যাগটা নিয়ে যান, ওরা বললেন এই টাকা যদি কোথাও না দেয় বা কিছু না করে, এই ব্যাগে করে যেন নিয়ে আসে। আচ্ছা আর বেশি কিছু সমস্যা হইলে টাকাটা আনতে না করেন, অফিসে রেখে আসতে বলেন, আমি কালকে গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। একটু চা খান। না না চা খাবো না, ওই আখি আপা আমার বলছে যাবেন আর আসবেন ঠিক 5 মিনিট,
এখন আখিয়া বাবার আমার উপরে খুব ভরসা করে। আপনি কি গাড়ি নিয়ে আসছেন? না না না, সিএনজিতে আসছি। আখি আপা আমার খুব ভরসা করে, অফিসে কোনো সমস্যা হলে আমাকে বলে, আমি আখি আপার কোনো সমস্যা দেখলে আমি নিজে সলভ করি। জি জি, আচ্ছা তাইলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। আসি আন্টি, আসসালামু আলাইকুম। তোমার কাছে এক কাপ চা চাইছিলাম আমি। হ্যাঁ, চাইছিলাম মনে আছে। তুমি আসলে অনেক অলস। আচ্ছাও দিতেছে চা। আর ছায়ও দিতাছি, সব সময় এরকম করো। ঘরে থাকলে একটু চা চাইলে তোমার উচিত চাওয়ার আগে বানায় দেওয়ার। আর কি ওই লোকটা গেছে, ওই লোকটা করতেছো। ওই আখিরা একটা ফোন দাও না। তোমার কথা শুনলে আমার জিদ উঠে, বুঝছো? বারবার যে কইতাছি শুনো না যে মোবাইল বন্ধ, আর মোবাইল বন্ধ, মনে হয় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে। কত্তারে টাকা বেটারা তো তুইলা দিলাম, বেটারা চিনি না জানি না। মাইয়ারা কত কষ্ট করে টাকা জমাছে, খায়া না খায়া আজকে 10-15 বছর ধরে 10 লাখ টাকা বাড়ির গেছে কথা। বেটা কি তোমার ভাই লাগে? আমার ভাই লাগে। আমার ভাই লাগে। টাকা তোলার সময় কেমন লগে গেছে? বেটা কেমনে জানে? এফডিআর ভাঙছে, 10 লাখ টাকা বাসায় আছে, নিশ্চয়ই আঁকি পাঠাইছে। মা গো, আমার মন নাম ফুটফুট করতেছে, কেমন জানি লাগতেছে। আল্লাহ জানে টাকা কার কাছে দিলাম, ভালো মানুষের কাছে দিলাম না কার কাছে দিলাম, আমার শান্তি লাগতেছে। এই বেটি হালা প্রত্যেকটা কামের মধ্যে না খালি প্যাঁচ লাগায়, ও লোকখানা কথাবার্তা আগে কয় হালা বিয়ার দিন কয় এরকম করতে হালা বাসর করে আমার কয় কি আমি কই কি আমার একটু পেটটা ব্যথা করতেছে, কয় তোমার মনে হয় পেটে বেশি সমস্যা হবো, মনে হয় ডায়রিয়া মাইরিয়া এরকম কিছু স্যালাইন এনে রাখো করে। ঠিকই হালা সারা রাইতে আমি না হলো 32 বার বাথরুমে গেছি। এই বেটি হালা বহুত কাচ্চর হালা। মাইয়া আইছে কি রে মা, কি হয়েছিল? কি সমস্যা হয়েছিল? কার কি হয়েছে? কি সমস্যা হয়েছে? হ্যাঁ, তোর কি সমস্যা ছিল? কই আবার কি সমস্যা হয়েছে? যে কারা জানি পাঠাইছস, টাকা লাগবে 10 লাখ টাকা, অফিসে কি দরকার লেগা? হ্যাঁ, কারে পাঠাইছি টাকার অফিস জন্য? থেকে লোক পাঠাইছস, কি সমস্যা লেগা 10 লাখ টাকা লাগবে, ইমার্জেন্সি টাকা পাঠাইতে? তোমার মাথা ঠিক আছে? আমি আরেকজনের পাঠাবো টাকার জন্য? আমার যদি টাকা লাগতো আমি তো নিজেই নিয়ে যেতাম। ওমা, এটা কি কয়? ও আখির বাপ, আখির বাপ, ও শতান বেটা গেল কই? তোর আব্বা তোর ফোন দিতে, তোর ফোন বন্ধ, তোর ফোনে বলে চার্জ নাই। হারাম দাদা মাইয়া আইছে। কার টাকার দরকার পড়ছে? কে তোর? আমার যদি টাকার দরকার হতো আমি যখন এফডিআর রাখছি তখনই তো নিয়ে যেতে পারতাম। আমি তো তোর রাস্তার মধ্যে কইলাম যে কিছু টাকা লাগলে সাথে করে নিয়ে যা। আমি অফিসে টাকা নিয়ে কি করবো? আমি গেছি কাজের জন্য। এর লেগেই তো লোক পাঠাইছস। কেন আমি লোক পাঠাতে যাবো? আমার যদি এত টাকা পর্যন্ত আমি নিজেই তো বাসা আসতাম। কে তুই তো পাঠাইছস? কালার শার্ট পিন্দা, তারপর সুন্দর মন্দ দাঁড়িয়ে একটা বেড়ায়, তোর কলিগ না ফলিক, তোর অফিসে চাকরি করে, অ্যাকাউন্ট ম্যানেজার কইলো। তোমার কথা না আমার মাথায় ঢুকতেছে না, বুঝতে পারছো? উল্টা পাল্টা কি শুরু করছো? হ্যাঁ, কি কস? আম্মা, আমি তো কাউকে পাঠাই নাই টাকা নেওয়ার জন্য। ওমা, এটা কি কয়? আমি কাউকে টাকা নেওয়ার জন্য পাঠাই নাই। সমস্যা কি? আমার একটু খুলে কও না তোমরা। আম্মা, এ আম্মা, ওঠ না। আম্মা দিয়ে অজ্ঞান হয়ে গেছে। সরে চাপো তো। 10 লাখ টাকা কাম লাগিয়ে হ্যাঁ দেবা সর সর। আম্মা, এ আম্মা, ওরা কি হয়েছে কত? আমো গেছে, সালাও গেছে। কি গেছে? কার গেছে? তুই করে পাঠাস নাই? না তো। আরে আমার মাইয়ের কত কষ্ট জমানো টাকা, একটা টাকা দুইটা টাকা না 10 লাখ টাকা। তোর বাপে ওই বাটা তুইলা দিছে। আর শেষ। কার হাতে তুইলা দিছে? ওই একটা বাটা বলে পাঠাইছিলি, আমি 100 বার তোর ব্যাপারে না করছি। তুমি ভালো করে চিন্তা ভাবনা করে মাইয়ার ফোন দাও, যোগাযোগ করো মাইয়ার লাগে, তারপর টাকা দিও। আমার কথা বাড়ি বিশ্বাস করে নাই, হেবারে বাড়াটা ডাক তুলে দিছে সব। আল্লাহ, কি কি কইতাছো তোমরা? হ্যাঁ তুই যে কি এফবিআই না টেপের কি করছিস, টাকা যে উড়াই দিছিস তোর বাপের 10 লাখ, সেই টাকা তোর বাপের বেটা তো তুলে দিছে। আমার বিয়ার ব্যাংকে আমি 10 লাখ টাকা আব্বুর কাছে দিছি, এই টাকা আব্বু আরেকজনের হাতে তুলেছে। আব্বু কথা কও না কেন? কি হইছে?
একটা লোক আছে, একটা লোক আয়া তোমাদের উল্টা পাল্টা বুঝাইলো, তুমি সব টাকা ধরে দিয়ে দিলা। যেভাবে কইছে এফবিআর 10 লাখ টাকা, তা এফবিআর ভাঙছি, ও বেটা কেমনে জানে তোর লগে একই অফিসে চাকরি করে, টাকাটা খুব আর্জেন্ট দরকার। এই সব কিছু মিলে চিন্তা ভাবনা করে দেখলাম যে তুই পাঠাইছস। আবার তোর মোবাইলে ফোন দিছি, তোর মোবাইল বন্ধ। আমার ফোনটা গাড়িতে নামার সময় নিচে পড়ে গিয়া বন্ধ হয়ে গেছে গা। তারপর অনেকবার ফোনের চেষ্টা করছি, আবার ওই বেটা কইলো কয় আপনার মেয়ের মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে। লাস্টে নিতে চায় না, টাকা জোর করে দিছি। দিছো তুমি আমার সব শেষ করে দিছো এতদিন। ফেরানো টাকা নিতে চায় না লাস্টে। বেটা নিতে চাই, বেটা তখন ফোন দিয়ে পাকবো না, নিব না 100 বার যায় আবার ফিরাছে, যায় আর ফিরাছে, আমি না করি না 100 বার। কইছিলাম, আমি কইছিলাম বেটা টাকা দিতে না, আমার কথা শুনছিলি বেটা? হ্যাঁ, আমার মায়ের কষ্ট টাকা দি, আলা কইতেন দিবে আমি জানি না। হারামজাদা, টাকা রে সবার কেমন করে? আমি না বুঝে উঠতে পারি নাই, টাকা নিতে চায় না বুঝছস, এর লেগে আরও বেশি কইতে দাও, এর লেগে আরও বেশি বিশ্বাস করছি। বেলা ওইটা জায়গা কথা, টাকা লাগবো না, আপনারা আমার অবিশ্বাস করেন। আমি আপনার মেয়ের সাথে একসাথে চাকরি করি, আর আমি আসতেও চাই না, আমার জোর করে পাঠাইছে। এই এফবিআর ভাঙছেন যে টাকা, এটাকে আমি জানার কথা, আমি না তা তো ঠিক। তার মায়ের আড়ালে নিয়ে কইলাম যে এফবিআর ভাঙছি না কি ভাঙছি, এই বেটা জানে কেমনে। আবার 10 লাখ টাকা, আবার ওই টাকা ঘরে আছে, এত কিছু বেটা কেমনে জানে? তাহলে আব্বা একটু ভালো করে চিন্তা ভাবনা করে নেবে না। আমার যদি টাকার প্রয়োজন হইতো তাহলে তো আমি তখনই তোমার কাছ থেকে টাকা নিয়ে যেতে পারতাম, আর আমি বিপদে পড়লে তো আমি বাসায় আসতাম। আমি কেন অন্য লোক পাঠামু? আসলে মা, কখনো দেখছো আমি বাসায় লোক পাঠাইছি? না। আমার কিছু প্রয়োজন হলে আমি নিজে বাসায় এসে নিয়ে গেছি অফিসে। তোর বিপদের কথা শুনে না মা, আমি আউলে গেছিলাম। একটা দুইটা টাকা 10টা লাখ টাকা বাড়ির কাছে, হ্যাঁ? তোর ওই যে কইলাম না, সন্তানের বিপদের কথা শুনলে কি বাপ মার মাথা ঠিক থাকে? আমি না আউলে ফেলেছি, আমি তো তোর এমনি একটু বেশি ভালোবাসি। তোর মায় তো ওই যে মুখে মুখে, আর আমি তো আমার মনে, কথা করে চাপাত ব্রেক করে আজকে আমি বেড়ে হয়ে গেছি। আর বদমাশ কোন আমি 100 বার কইছি মাইয়ার খবর দাও, মাইয়ার খবর দাও, তুমি নিজে যাও। মায়ের বিপদের কথা শুনে টাকাটা কি করে রাখা যায় কম? আব্বা আমি এত কিছু বুঝি না, আমি একটা নতুন ব্যবসা শুরু করবো এই কারণে বিয়েটা ভাঙছি। আর তুমি কি করলা, সবগুলো টাকা আরেকজনের হাতে তুলে দিলা। কালকে সকালে আমার টাকা দেওয়ার ডেট, এখন আমি টাকাগুলো কোথা থেকে দিব? মানুষের কাছে আমার মুখ থাকবো? আর কিডনি ধরে বাচ্চা না তোর 20 টাকা। আমার কিডনি নাই। এত কিছু জানি না, আমি এত কিছু বুঝি না। তুঙ্গ ঝগড়া ঝাঁটি ঝামেলা পড়ার পর ভাগে আমার টাকাই না দাও। কেন এই কাজটা করলো তোমরা? হ্যাঁ, বুড়া বাতাস হইছো? একটা মানুষ আইসা বাসার ভিতরে বললো, উল্টা পাল্টা বুঝাইলা, টাকা দিয়ে দিলা তোমরা। আমার তুমি আমার অফিস চিনো না, আম্মা আমার অফিস চিনো না। আমি 100 বার কইছি তোর বাপরে, তোর বাবা আমার কথা দামি দেয় নাই কা। তুমি ওই লোকটার টাকা দিয়ে দিলা আমার বিপদের কথা শুনে। এতই মাইয়ারে ভালোবাসো, তাহলে তুমি কেন গেলা না ওই লোকের সাথে? হ্যাঁ, আমি 100 বার কইছি মাইয়ার যখন বিপদে পড়ছে তো তুমি বাটা লগে যাও অফিসে, তুমি যাও, আমার কথা তো দাম দিল না। গলা না পারা দাও, তো টাকা আদায় করবে। আমার মা ঘুমে ধরছিল, এর লেগে যাইতে চাইনি। ঘুম ঘুম ভাব চোখে। এক কাম করো না, তোমার তো 2টা কিডনি ভালো, একটা কিডনি বেচা মাইয়ার টাকা দাও। কার কিডনি ভালো কার কিডনি খারাপ ওটা দেখার সময় আমার নেই। কালকের ভিতরে আমার 10 লাখ টাকা লাগবে, আমি এত কিছু জানি না। আচ্ছা টাকা তো আমি দিনে টাকা তুই তোর কিডনি টাকা দি মাইয়া। আচ্ছা, তোর মায়ের একটু করে বুঝায় সকালে যাতে আমার লগে যায়। কে আর আমি কি বুঝাম? আমি কিছু জানি না। তোমরা আমার টাকা করতে জোগাড় করে দিবা ওটা তোমরা জানো, আমি কোনো কথা শুনতে চাই না। আমি লাস্ট বইলা দিলাম। তোর মায়ের একটু বুঝায় কো না। এটা একটা কাজ করলাম, বুঝের মানুষ হইয়া, জ্ঞানের মানুষ হইয়া, পড়াশোনা জানি, বয়স হয়েছে, সব কি একটা বোকার মতো কাজ করলাম। সারাক্ষণ মানুষের বুদ্ধি দিতে থাকি, চায়ের দোকানে, আত্মীয় স্বজনের বাসায়, নিজের ঘরের স্ত্রীকে, মেয়েকে, আত্মীয় স্বজনদেরকে সবাইকে বুদ্ধি দেই যে যা কিছু করবা চিন্তা ভাবনা করে করবা, সচেতন হও, সচেতন হও, সচেতন হও। জ্ঞান, এত জ্ঞান দেই, এত বুদ্ধি দেই, এত পরামর্শ দেই, আর আমি নিজে একটা হাম্মকের মতো একটা কাজ করে ফেললাম। হ্যাঁ, সামান্য একটা প্রতারকের কাছে আমি প্রতারিত হয়ে গেলাম, বলদ সেজে গেলাম পুরা। আমার চুনা লাগাই দিয়ে গেল, আবুর টুপি বাবুর মাথা পিন্ধাই দিল। হ্যাঁ, আমি তো একটা বড় ভাবলাম না যে লোকটা তো প্রতারক হইতে পারে, বা ব্যাংকে ফলো করছে, ব্যাংকের থেকে ফলো করতে করতে হয়তো পিছনে পিছনে আইছে, রাস্তার মধ্যে দেখছে যে মেয়ে গেছে অফিসে, বাবা গেছে, বাবা কই যায় দেখি, টাকার ব্যাগ নিয়ে পিছনে 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 আইছে, আইসা দেখছে বাড়ি, এটা একটু টোপ পাইতে বসে রয়েছে, সুযোগ বুঝা বাড়ির ভিতরে ঢুকছে। এগুলি মাথা তখন কেন আইলো না? তখন তো আইলে টাকা 10 লাখ বেঁচেছে,
আরে 10টা লাখ টাকা আমার মাইয়ার তো বছরের পরিশ্রমের টাকা। এই জন্যে বলি যে আমরা এখনও সচেতন। আমরা সচেতন যে পর্যন্ত না হই ততদিন পর্যন্ত প্রতারকরা প্রতারকদের প্রতারণা করেই যাব। প্রতারকরা কত রকমের জাল বিছায়। আমার বাড়ির ভিতরে ঢুকলো, আমার ঘরে বসলো, আমার সোফায় বসলো, বৈশা স্বামী স্ত্রী দুজনে চুনা লাগাই দিল। কিন্তু ঘরের বউয়ের কথা তো শোনা উচিত ছিল। আমার এক বউ আর বলছে যে তুমি যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যেহেতু মেয়ের অফিস ছিল এতগুলি টাকা হাতছাড়া করো না। কিন্তু আমি বুঝলাম না, আমার মতো ভুল যাতে আর কেউ না করে। সামান্য একটু অসচেতনতার একটু ভুলের জন্য সারা জীবনের কান্না হয়ে থাকবে এটা। যাক, যা আবার তো হয়েই গেছে। থানায় যাই, থানায় যাই একটা জিডি করি, দেখি যদি প্রশাসন বাইরে তো করে দিতে পারে। আল্লাহ যদি নসিবে রাখে কোনো না কোনো সিলাই টাকা পায় যাবো। আর যদি আল্লাহ নসিবে না রাখে, মূর্খের মতো একটা কাজ করলাম।